নমস্কার বন্ধুরা, উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপ্রা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা প্রতিদিনকার মতো তোমাদের একটু হলেও কোথাও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এই যে এখন সকাল 6:30টার মতো বাজে। তো উঠে গেছি, উঠে ওইদিকে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে জামা কাপড় ছেড়ে কিন্তু ওইদিকে যা যা কাজ আছে সেগুলো এখন ছাড়বো। তো ওইদিকে মেয়েকে অনেকক্ষণ থেকে ডাকছিলাম, তো কাজের তাড়া আছে, তো ওইদিকে যে কাজগুলো করতে যাব তো ভাবলাম তাহলে বিছানাটা তুলে রেখে যাই, তা না হলে আবার সেই হাত পা ধুয়ে আবার বিছানা তুলতে আসতে হবে কিন্তু। তো এদিকে মেয়েকে ডাকছি, 8টার মতো কিন্তু এদিকে বেজে গেছে। তো দেখতে দেখতেই কিন্তু ঘড়ির কাঁটা যে কোন দিক দিয়ে এতটা তাড়াতাড়ি ঘুরে বোঝাই কিন্তু যায় না। তো যে শীতের বেলা তাড়াতাড়ি কিন্তু ঘড়ির কাঁটাটা মানেই ঘুরে। তো যে কাজের মধ্যে বলতে এই যে উঠান লেপার কাজে চলে আসলাম, আর এই কাজ করে কিন্তু আবার বিছানা তুলতে যাওয়া যায় না, তো শরীরে গোবর টোবর কিন্তু লেগে যায়। তো যে আজকে উঠান কেন লেপছিলাম, তো আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে দিবসী। তো সেরকম ঘটা করে করা হয় না, কিন্তু প্রতি বছরই একটু ঘর বাড়িটা লেপে একটু ভোগ দেওয়া হয়। তো এই যে এর জন্যই সকাল সকাল উঠে কিন্তু যা যা কাজ ছিল সেগুলো সারলাম। তো এখন উঠোন বাড়িগুলো কিন্তু লেপতে হবে। তো যেদিকে আমি উঠানটা কিন্তু লেপছি, আর ওদিকে যে পুরনো বাড়িতে আমার শ্বশুরমশাইয়ের ভিটে আছে, তো ওই দিকটাতে কিন্তু মা গোবর দিচ্ছিল। তো যে কাঁচা ঘরগুলো কিন্তু আজকে লেপার সময় পাইনি। তো যে কালকে আবার রবিবার, তো কালকে আবার তো লেপা মোছা করতে হবে। তো কালকে আবার শেষ নাটাই পূজা আছে, তো যে অগ্রহায়ণ মাসের শেষ রবিবার। তো এর জন্য উঠানটা আজকে লেপে তারপরে ঘরগুলো কিন্তু এদিকে মুছে নিলাম। আর এদিকে কিন্তু তাড়াহুড়ো করে বেলাটা কিন্তু এদিকে হয়েই যাচ্ছে, আর আমি কাজেও কিন্তু অনেকটাই তাড়াহুড়ো করছিলাম। তো উঠান লেপা হয়ে গেছে, এখন এদিকে ঘরগুলো মুছতে চলে আসলাম। তো এদিকে কিন্তু আর বাকি ঘরগুলো লেপার সুযোগ পাইনি, কারণ লেপতে গেলে অনেকটাই বেলা হয়ে যেত। তো এখন কিন্তু উপোস করে আছি, মা না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি, দাদাও সবাই কিন্তু না খেয়ে আছে, তো আমার মেয়েও কিন্তু না খেয়ে আছে। এর জন্য তাড়াহুড়ো কিন্তু করছিলাম। তো মা দেখো চলে এসেছে ওই পাশটাতে লেপে, কিন্তু মা চলে এসেছে, আমি এই পাশটাতে লেপে ঘরগুলো এখন মুছে নিচ্ছি। আর ঘরগুলো মুছতেও তো অনেকটা সময় লাগে, অনেকগুলো ঘর। তো এদিকে যে বেলাটাও কিন্তু হুড়হুড় করে বেড়ে যাচ্ছে। তারপরে কিছু জামা কাপড় ছিল মেয়ের আমার, সেগুলোই কিন্তু কেচে দিলাম। কেচে দিয়ে কিন্তু আমি এদিকে স্নানটা সেরে আসবো। আর আমার এই যে দেখো টবের ফুল গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে, ভীষণ কিন্তু ভালো লাগছে। আর রৌদ্রটা উঠেছে আজকে মোটামুটি সকাল সকালই, কিন্তু রৌদ্রটা গায়ে লাগছে না একদমই, ভীষণ মিষ্টি লাগছে রৌদ্রটা কিন্তু। আর শীতের দিনের রৌদ্র দেখবে সকাল সকাল ভীষণ ভালো লাগে, পিঠের মধ্যে রোদ দিয়ে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু সে জো নেই, কিন্তু বসে থাকার জো নেই। তো এই যেদিকে জামা কাপড়গুলো কেচে দিয়ে তারপরে স্নান সেরে চলে আসবো। আর এই যে দেখতে দেখতে দীর্ঘ 35 থেকে 40টা বছর হয়ে গেছে যে মানুষটা আমাদের কাছে নেই। তো আমার তো বিয়ে হয়েছে সবে মাত্র 12 বছর হয়েছে। তো আমার বরের যখন বয়স 7 থেকে 8 বছর, আমার মেয়ের বয়সী, তখন থেকেই কিন্তু এই যে বট গাছের ছায়াটা কিন্তু ওদের মাথার উপর থেকে চলে গেছে। তো যে মা কিন্তু 8 জন ছেলে মেয়েকে বুকে আগলে রেখে এতটা বছর কিন্তু সংসার করে আসছে। তো মাঝে মাঝে মার মুখে শুনি এই কথাগুলো, শুনে যখন তোলে ভীষণ কিন্তু কষ্ট হয়। তো দেখো মাথার ওপর যদি বটগাছটা না থাকে, বাবাই না থাকে, তাদের কি থাকে বলো, ভীষণ কষ্ট হয়। তো বাবা নাকি এই যে দেখো যখন বিছানায় পড়েছিল, শরীর খারাপ ছিল না, তখন নাকি পায়েস খেতে চেয়েছিল গুড় দিয়ে। তো সেই কথাগুলো মা এখন মনে পড়ে আর ভীষণ কিন্তু কষ্ট পায়। এখন তো সময় অনেকটাই ঘুরেছে, তখন তো ছেলেমেয়েরা এতটাই ছোট ছিল, কেউ কোনো কিছু করতো না। তো তখন কিছুই খাওয়াতে পারেনি যা যা খেতে চেয়েছিল। আর এখন তো তাদের ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে কোনো কিছুর এখন অভাব রাখেনি। তো যে এখন যে সমস্ত জিনিস খেতে চেয়েছিল সেগুলো মা খায়, আর কিন্তু বাবার কথা কিন্তু মনে করে অনেকটাই কিন্তু কষ্ট পায়। তো এদিকে যে দেখো আমি স্নান সেরে, তো আর সেগুলো কিছু বললাম না, বললে ভীষণই খারাপ লাগে, কারণ দেখো 12 বছর থেকে এই সংসারে আছি, একটু হলেও তো মায়া লাগে। তো এদিকে যে দেখো বলতে বলতে কিন্তু ভীষণ খারাপ লাগে। তো যে তুলসী তলায় আমি এদিকে জলটা দিয়ে দিচ্ছি। তো এদিকে আগে পায়েসটা বসিয়ে দিয়ে আসলাম, তো গায়ে ধুয়ে দিয়েছে সকাল সকালই দাদা। তো মা বলেছিল গাইটা ধুয়ে দিতে, তো পায়েস রান্না করে দিতে। তো মেয়ে ওইদিকে সমস্ত সেরে কিন্তু স্নান করে এসেছে। আর এই যে গুড় এনেছে, তো এই গুড় দিয়ে নাকি বাবা পায়েস খেতে চেয়েছিল, তো মা নাকি খাওয়াতে পারেনি। তো এতটাই খারাপ ছিল তখন অবস্থা। তো এদিকে যে দেখো দুধটা কিন্তু ফুটছে, চালও আমি দিয়ে দিয়েছি, চালটা ফুটে গেলে তারপরে কিন্তু গুড়টা দেব। তো ওদিকে তুলসী তলায় আমি ওদিকে জলটা দিয়ে নিলাম। আর মেয়ে কিন্তু আজকে পুজো দিয়েছে, আর ওদিকে পুজোর ঘরটাও কিন্তু মুছেছে। তো আমি এদিকে পায়েসটা রান্না করছিলাম।
তো একটু দেরি হয়ে যাবে এর জন্য। তো এই যে মাও কিন্তু এদিকে স্নান করে এসেছে, এসে কিন্তু মা ওইদিকে ফলগুলো কাটছিল আর আমি পায়েসটা এদিকে রান্না করে দিচ্ছিলাম। তো এদিকে দাদাও না খেয়েছে, দাদা দিবে। তো এদিকে এই যে পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে, তো এখন গুড় কেটে তারপরে কিন্তু পায়েসটা দিয়ে দেব। তো এই যে কথায় আছে যে যায় দিন ভালো যায়, কিন্তু কিছু কিছু দেখবে মানুষের জীবনে যায় দিনগুলো ভীষণ খারাপ যায়। তো এই যে মানে এদেরও মানে যায় গেছে দিনগুলো কিন্তু অনেকটাই খারাপ গেছে। তো মায়ের মুখে শুনি কথাগুলো, ভীষণই কষ্ট করেছে। অনেক ছোটোবেলায় তো তাদের বাবাকে হারিয়েছে। আমার ছোটো ননদের বয়স ছিল তখন একদমই ছোট, 5 থেকে 6 বছরের মতো। আর আমার বরের বয়স ছিল হয়তো 9 থেকে 10 বছর এরকম বয়সেরই মানে ফারাক ছিল। তো যে ওরা হচ্ছে 8 ভাই বোন ছিল। তো ওই যে 8 ছেলে মেয়েকে নিয়ে কিন্তু মা যে 35 থেকে 40টা বছর কিন্তু হয়ে গেল এই সংসারটাকে কিন্তু আগলে রেখেছে। তো যে পুরনো কথাগুলো কখনো কখনো মনে করে ভীষণ কিন্তু কষ্ট পায়। তো যে একটু হলেও তো বুঝি, তো যে যাদের মা বাবা না থাকে, যাদের স্বামী না থাকে, তাদের দুনিয়ায় কি থাকে বলো? কিছুই কিন্তু থাকে না। আর ওই যে যখন মানে ছিল তখন তো খাওয়াতে পারেনি, তো এখন তো ওই যে মনটাকে সান্ত্বনা দিচ্ছে, তো একটু ভোগ দিচ্ছে। তো পায়েস দিয়ে তোমাকে কালকে বলেছিলাম যেহেতু গুড় এনেছে তো একটু পায়েস রান্না করে দিব, গাইটা ধুয়ে দিতে বলো সকাল সকাল। তো এদিকে মা বলেছিল সেই কথা মতোই কিন্তু পায়েসটা একটু রান্না করে দিয়েছিলাম। তো বছরে যখন মানে যেরকম পারে সেরকম দেয়, কিন্তু সেরকম ঘটা করে করা হয় না। তো এই যে যখন এই দিনটা আসে তখনই কিন্তু মানে ভীষণ মানে মা কষ্ট পায়। তো ওই যে যা খেতে চেয়েছিল তখন পারেনি দিতে, তো এখন তো ছেলেরা মোটামুটি হলেও মানে এনে দিতে পারে, কিন্তু এখন তো আর সে নেই, এনে দিলেই বা কি। তো এদিকে দেখো তোমাদের সাথে অনেক কথাই বললাম, তো বলতে বলতে এদিকে আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে। তো এই যে চালটা ফুটে গিয়েছে, এখন গুড়টা দিয়েছি। আর গুড়টা এত শক্ত ছিল তো গুড়টা আগে কেটে নেয়নি। তো ওইদিকে গুড়টা কেটে নিলাম, নিচ থেকে কেটে তারপরে গুড়টা কিন্তু দিয়ে দিলাম। তো এই যে আমার বড় কিন্তু মাঝে মাঝে ভীষণ কষ্ট পায়, ওর বাবার কথা মনে করে, বলে কত ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, তো এখন যদি বাবা থাকতো এখন তো আমাদের সময়টা অনেকটাই মানে ঘুরেছে। তো কি করব, যে যায় সে কোনোদিনও কিন্তু আসে না, যে যায় সে সারা জীবনের জন্য কিন্তু চলে যায়, তাকে আর কোনোভাবেই কোথা থেকেও কিন্তু তাকে আর আনা যায় না, পাওয়া যায় না। তো ওদের এই যে ছোটোবেলাটা কিন্তু ভীষণ কষ্টে কেটেছে, অনেক কিন্তু কষ্ট করেছে। তো মাঝে মাঝে আমাদের সেই কথাগুলো মা বলে যে জিনিস নষ্ট করো না, আমি কিন্তু অনেক কষ্ট করেছি ছেলে মেয়েদের নিয়ে, আমি ভীষণ কষ্ট করে কিন্তু এই পর্যন্ত কিন্তু এসেছি। এটা তো ঠিকই বলো। তো এখন কষ্ট করেছে কিন্তু সেই মানুষটা নেই, কিন্তু একজন আছে, এখন তাকে যদি একটু আমরা মানে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু জানি না পারি না, ভালো রাখতে পারে কি না পারি সেটা জানি না, কিন্তু চেষ্টা তো করে তার ছেলেরা যে মাকে যেন একটু ভালো রাখতে পারে। তো এদিকে যে দেখো ওদিকে আবার পায়েসটা হয়ে গেছে, এখন এদিকে থালায় বেড়ে নিব। আর মা কিন্তু এদিকে ফলমূল সমস্ত কেটে রেডি করে নিয়েছে। আর ওদিকে তো সকালে রান্না হচ্ছে, তো আমার যা ওদিকে রান্না করছিল, আমি এদিকে কিন্তু পায়েসটা রান্না করে দিচ্ছিলাম লেপে মুছে। তো আবার যে দুপুরে রান্না বান্না আছে, আর আজকে দুপুরে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ এই যে সমস্ত কাজগুলো সারতে অনেকটাই দেরি হয়ে গেল। তবুও তো লেপার বাকি রয়ে গেল, সমস্ত কিন্তু লেপা মোছা শেষ করা হলো না। আর আমাদের দুদিকে লেপতে হয়, তো একদিনে লেপা মোছা শেষ করা সম্ভব হয় না। 3 দিন যদি লেপি আমরা, 2 দিন 3 দিন, তাহলেই কিন্তু লেপা মোছা শেষ হয়, কারণ 2 দিকেই থাকা হয়, 2 দিকেই বাড়ি। তো এর জন্য একদিনে লেপলে মুছলে অনেকটাই খাটনি পড়ে যায়। তো এর জন্যই শুধু গোবর দিয়ে উঠানগুলো লেপা হয়েছে আর ঘরগুলো মোছা হয়েছে। আর যে কাঁচা ঘরগুলো এগুলো কিন্তু লেপা হয়নি, এগুলো একটু জলের ছিটা কিন্তু দিয়ে নিয়েছি। তো এই ঘরগুলো যে কালকে কিন্তু লেপে নেব। তো ওদিকে যে দেখো সমস্ত রেডি করে এখানে মেয়ে এখন দাঁড়িয়েছে, তা না হলে যে পাখি আসবে, পাখি এসে কিন্তু অত্যাচার করবে। আর এই যে এটা পুরনো বাড়ি, তো এটা কিন্তু এই যে দেখো আমি যে ঘরটায় থাকতাম আগে একদম এই ঘরের সঙ্গে কিন্তু লাগানো। আর এখানে যে পুরনো বাড়ির তুলসী মঞ্চ, আর এখানেই কিন্তু এই যে আমার শ্বশুর মশাইকে রাখা হয়েছিল। তো এই যে এখানটায় কিন্তু এই যে বছরে একটা দিন একটু মানে ভোগ দেওয়া হয় মনের সান্ত্বনা দেওয়ার জন্য, আর কি বলো, এটাতেই মানে তাদের মন শান্তি পায়। তো এদিকে যে সমস্ত রেডি করে মেয়েও রেডি করে দিল, ঠাম্মাও রেডি করলো, তো আমি ওদিকে রেডি করে দিলাম। তো এখন দাদা স্নান করতে গেছে, তো এসে এদিকে দিয়ে দিবে। আর বেলা এদিকে অনেকটাই হয়ে গেছে, 11:30-12টার মতো কিন্তু বেজে গেছে। আর শীতের দিনের বেলা দেখতেই কিন্তু বেলাটা অনেকটাই হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।